আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার সকল কম্পিউটার বেসিক অফিস অ্যাপ্লিকেশনের স্টুডেন্ট সকলেই ভালো আছেন আশা করি। সো আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং একটা ক্লাস হচ্ছে যে আজকে আমরা এক্সেল সম্পর্কে ক্লাস নেব। সো এক্সেলের বেসিক এ টু জেড সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করার ট্রাই করব। সো এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে একদম এ টু জেড আপনারা এমএস এক্সেলের আপনারা বেসিক যে চালানোর যে সিস্টেমটা, যে পদ্ধতিগুলো, যে ক্যালকুলেশন অর্থাৎ যে ফাংশন, যে টুলবারগুলো সম্পর্কে আপনারা বুঝতে পারবেন এবং সহজেই শিখতে পারবেন। ওকে, সো লেটস গো, চলুন শুরু করা যাক। সো আমরা কি করছি, আমরা কিন্তু এমএস ওয়ার্ডে আমাদের যে টুলবারগুলো আসছিল এখান থেকে হোম পেজে ইনসার্ট, পেজ লেআউট, তো এখান থেকে ভিউ যেগুলো ছিল আর কি, আমরা কিন্তু সবগুলো কিন্তু জেনেছি, শিখেছি। সো এমএস এক্সেলের মধ্যেও এমএস ওয়ার্ডকে বলা হয় কম্পিউটারের মা, অর্থাৎ হচ্ছে হলো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের মধ্যে মা আর কি। তো ওইটা যদি আমরা শিখি, ওইটা যদি আমরা ভালোভাবে শিখি, তো আমাদের কিন্তু পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল কিন্তু একদম সহজ। যেমন আমরা যদি এমএস ওয়ার্ডের মধ্যে যেমন যে অপশনগুলো ছিল 80% অর্থাৎ 70% অপশনগুলো অর্থাৎ টুলবারগুলো কিন্তু এমএস এক্সেলেও আছে। সো এখানে কি কি ভিন্ন কাজ, কি কি একই কাজ একটু দেখার ট্রাই করি আগে, তারপরে আমরা পরবর্তী ক্লাসগুলোতে, পরবর্তী কাজগুলোতে আমরা যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এখানে ফাইলে ক্লিক করি। ফাইলের মধ্যে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে যেমন সেভ, সেভ অ্যাজ, তারপর এখান থেকে ক্লোজ, প্রিন্ট, নিউ, এগুলো দেখছি। সো এগুলো কিন্তু সব এখানে ঠিক আছে। এখানে হোমের মধ্যে যে অপশনগুলো কীভাবে পেস্ট করতে হয়, কাট করতে হয়, কীভাবে কপি করতে হয়, সেম এখানেও ওইভাবেই কাট, কন্ট্রোল সিতে কাট, কন্ট্রোল ভিতে পেস্ট, কন্ট্রোল এক্সতে কাট, কন্ট্রোল সিতে কপি, তো সেম এগুলো এইভাবে সব সব ঠিক আছে। এখান থেকে যে ফন্টের সিস্টেমগুলো আছে, ফন্টগুলো সব ঠিক একই রকম। দেন এখান থেকে বোল্ড, ইতালিক, ইউনিকোড, সেগুলো সব একই রকম ঠিক আছে। এখান থেকে অ্যালাইনমেন্টগুলো সব ঠিক আছে। শুধুমাত্র এখানে একটু সমস্যা, সেখানে কি যেমন ফরম্যাট বা এখান থেকে অটো সাম ফিল, এগুলো কিন্তু ক্লিয়ার। এখানে একটু জাস্ট একটু কিছু টুলবার আপডেট আর কি, অর্থাৎ এমএস এক্সেল ভিন্ন আর কি। তো এখান থেকে আমরা জানতে পারলাম এগুলো সব ঠিক আছে। তো ইনসার্টের মধ্যে আসার পরে আমরা যদি দেখি, টেবিল কিন্তু এমএস ওয়ার্ডে যেমন এখানেও সেই রকমই। এখান থেকে পিকচার, শেপ ইত্যাদি যে সব অপশনগুলো আছে, টুলবারগুলো আছে, সেম টু সেম। তো এখান থেকে আমরা হাইপার লিঙ্ক, তারপরে ওয়ার্ড আর্ট যে অপশনগুলো ছিল, এখান থেকে ইকুয়েশন, সিম্বল সব কিন্তু আছে। পেজ লেআউটের মধ্যে সব আছে, মার্জিন আছে, ওরিয়েন্টেশন আছে, এখান থেকে কাস্টম মার্জিন আছে, অ্যাভেলেবেল সব কিছু আছে, এখান থেকে সাইজ আছে। সো এখান থেকে আমরা শুধু ফর্মুলার ডাটাটা শুধু এখানে এক্সট্রা, যেটা আর কি আমাদেরকে বলা হয় যে এমএস এক্সেলে ক্যালকুলেশনের জন্য যে কাজগুলো আছে, এগুলো কিছু নিউ ফাংশন আছে এখানে এমএস এক্সেলের মধ্যে, যে ফাংশন এগুলো আছে এমএস এক্সেলের। সো এগুলো কিন্তু আমরা দেখলাম যে 80% থেকে 90% সব টুলবারগুলো এমএস ওয়ার্ডের সঙ্গে এমএস এক্সেলের সব সেম। তো এখান থেকে আমরা নতুন যে কাজগুলো শিখবো সেটা হচ্ছে হলো এমএস এক্সেলে ক্যালকুলেশন। তো ক্যালকুলেশনে আমরা যদি শুরু থেকে ধরি, যে এখান থেকে আমরা প্রথম যে এই ফিচারটা আছে, এখানে আমরা কি বলি, এখান থেকে আমরা এই যে একটা ঘর, এই ঘরটাকে আমরা বলি হলো সেল। কি বলি? সেল। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা এই পাশ দিয়ে এই যে এগুলো দেখতে পারতেছি, আমরা এখানে একটা সেল, এখানে একটা সেল, তো প্রতিটা একটা করে ঘর, কি একটা করে সেল। সো এরপর আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এই পাশে আমরা লম্বালম্বি যেটা, এটাকে বলা হয় রো। এটাকে বলা কি? রো। আর এই পাশে যেটাকে বলা হয় সেটাকে আমরা বলি কি? কলাম। ঠিক আছে? যেমন এমএস ওয়ার্ডের টেবিলের মধ্যে যে আমরা বিষয়গুলো শিখছি, সেম বিষয়গুলো আমরা ওখানে ওইভাবেই বলবো এখানে। তো তিনটা জিনিস দেখলাম। একটা হচ্ছে কি, যে কোনো একটা ঘরকে আমরা বলবো সেল, যেমন এটা একটা সেল। তো এখান থেকে আমি যদি বলি এটা কোন সেল, তো আমরা যে কোনো সেলকে যদি আমরা ক্লিক করি, প্রতিটা সেলের একটা করে নাম আছে। কি আছে? একটা নাম আছে। এই সেলটার নাম কি? এই সেলটার নাম হচ্ছে হলো J9। এই সেলটার নাম কি? এই সেলটার নাম বি, আবার এখান থেকে 5, B5। তাহলে আমরা হলো কলাম আর রো মিলে আমরা সেলটা হয়। তাহলে সেল কোথা থেকে হয়? কলাম আর রো নিয়েই একটা সেল হয়। তো আমি এখান থেকে যদি এখানে ক্লিক করি, এখান থেকে E4, তাহলে এটা E4 নিয়ে একটা সেল গঠিত হইলো। ঠিক আছে? তো আমরা বুঝলাম এখান থেকে এই পাশে গুলোকে বলা হয় রো, আর এই পাশের গুলোকে বলা হয় কি? কলাম। আচ্ছা, এইটা সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এখন আমরা জানবো কিভাবে কাজ করে। যেমন এমএস এক্সেলে কি কি হয়, যেমন হচ্ছে যে কোনো ক্যালকুলেশন তৈরি করতে পারি আমরা। বেসিক্যালি আপনাদেরকে যেগুলো শিখাবো আমরা বা শিখাই আমরা, সেগুলোর মধ্যে হচ্ছে হলো একটা মার্কশিট কীভাবে তৈরি করতে হয়, তারপরে বিদ্যুৎ বিল ফর্মেটটা কীভাবে তৈরি করতে হয়, ইনভয়েস কীভাবে তৈরি করতে হয়, রেজাল্ট শিট কীভাবে তৈরি করতে হয়। তো এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে শিখে থাকি। আমরা এক্সেলের মধ্যে সহজেই ক্যালকুলেশন করতে পারি,
এক্সেলের মধ্যে আমরা যে কোনো জিনিস অটোমেটিকলি করতে পারি এবং সহজেই করতে পারি। ওকে, তো আমরা এখান থেকে আজকে একটা জিনিস দেখব। আমরা আজকে বেসিক যে কাজগুলো, বেসিক কাজের মধ্যে বেশ কিছু জিনিস ফাংশন শিখব। যে এখান থেকে আমি কি করলাম, আমি একটা সাপোজ আমি একটা কি তৈরি করবো, একটা ইনভয়েস তৈরি করবো অথবা আমি একটা রেজাল্ট শিট তৈরি করব। তো এর জন্য আমি একটা জায়গা জুড়ে আমি একটা কি দেবো, একটা আমি কিছু স্পেস বা কিছু ঘর মিলে আমি এটাকে বর্ডার দেবো। তাহলে আমার বিষয়টা দেখতে সুন্দর হবে, আমার কাজ করতে বুঝতে সুবিধা হবে। যারা বিগিনার আপনাদের জন্য সুবিধা হবে, পরবর্তীতে আপনি এটা নিজের মতো করে নিতে পারবেন। আমি এখান থেকে বেসিক্যালি এখান থেকে একটা এই ঘরটাকে সিলেক্ট করে নিলাম। ঘরটা কীভাবে সিলেক্ট করে নেবো, এই প্রথম ঘর থেকে আমি এইটুকু জায়গার মধ্যে সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমি অল বর্ডার করলাম। এই জায়গাটা কিন্তু বর্ডার হইলো। এখন যদি আমি প্রিন্ট দিই, কন্ট্রোল পি দেই, এই জায়গাটাকে আমাকে কি দেবে, বর্ডারের মধ্যে দেখাবে। সো এটা আমরা বুঝলাম। দেন এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আমি যদি এই টেক্সটের মধ্যে এইখানে, অর্থাৎ এখানে আমি যে কোনো টেক্সট লিখি, ওকে এটা কিবোর্ডের প্রবলেম হচ্ছে। ওকে, তো আমরা এখানে একটু কিবোর্ডে একটু আমার সমস্যা করছে। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা যদি দেখার ট্রাই করি, আমরা এখানে একটা টেক্সট লিখবো। আমরা যে কোনো জিনিস তৈরি করতে গেলে সেটা হোক রেজাল্ট শিট, সেটা হোক হচ্ছে হলো মার্কশিট, অথবা যেটা হচ্ছে হলো আমরা বলি ইনভয়েস বা বিদ্যুৎ বিল, যেটাই হোক, আমরা কিন্তু একটা টাইটেল ইউজ করি, তাই না? যে কোনো একটা টাইটেল ইউজ করতে গেলে আমাদের কিন্তু কিছু লিখতে হয়। তো আমি যদি এখান থেকে যে কোনো একটা সেলের মধ্যে লিখি, যে এখান থেকে আমি একটা ইনস্টিটিউটের নাম লিখবো, এখান থেকে আমি লিখি, কি হলো, কিবোর্ডটার সমস্যা তো খুব খারাপ দেখে দেখছি। এখান থেকে আমি লিখি MR, একটা ইনস্টিটিউটের নাম লিখি, ঠিক আছে, ইনস্টিটিউট অফ আইটি। তো এই টেক্সটটাকে আমি লিখলাম। এই টেক্সটটাকে আমি যদি চাইলে এখান থেকে আমার এই টেক্সটটা কোন সেলে আছে আমি একটু যদি জুম করে দেখার ট্রাই করি, এখান থেকে আমি বড় করলাম, সরি, হ্যাঁ। তো এখান থেকে আমি দেখতেছি আমার কিন্তু A1 সেলের মধ্যে এই টেক্সটটা আছে। তো আমি এখান থেকে কি করব, এই A1 টেক্সটটাকে আমি সবগুলোকে বড় করে দেই, ক্যাপিটাল করে দেই। MR ইনস্টিটিউট অফ আইটি। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমি একটা টেক্সট লিখলাম, এটা হচ্ছে সেল A1 এর মধ্যে আছে। আমি এইটাকে কি করে দেবো, বড় করে দেবো। তো কীভাবে বড় করে দেবো, আমি কিন্তু অনেক কয়ভাবে আমি এখান থেকে বড় করে দিতে পারি। যেমন এখান থেকে আমি যদি একটু জুম করি আরেকটু, দেখেন আমরা কলামও বড় করতে পারি, সেলও বড় করতে পারি। কলাম কীভাবে বড় করব, আমি যদি এই কলামটা বড় করতে চাই, তাহলে আমি এই কলামের ডান পাশে আমি এখানে একটা প্লাস চিহ্ন দেখবো, এই প্লাসে ক্লিক করে আমি আমি এখানে সিলেক্ট করে আমি মাউসটা চেপে ধরে আমি এইভাবে নড়াচড়া করতে পারবো, এভাবে আমি সেলটাকে বড় করতে পারি। সো আমি এই সেলটাকে এরকম রাখলাম। আমি রোটাও বড় করতে পারি, আমি এইভাবে রোটাও বড় করতে পারি। তো বেসিক্যালি আমরা এভাবে করব না। আমরা যদি প্রথম টাইটেলটা আমরা একটু বড় করতে চাই, বা আমরা এই বর্ডার অনুযায়ী পুরোটাতে দিতে চাই, তো আমরা এখান থেকে কী করব, পুরোটা আমরা টান দিয়ে এখান থেকে আমরা মার্জ অ্যান্ড সেন্টার করব। তাহলে কি হবে, মার্জ হবে, মানে সবগুলো সেল নিয়ে, সবগুলো কলাম নিয়ে কি হলো, একটা এই ঘরের এই A1 ঘরটার কি হলো, যতগুলো রো ছিল সবগুলো রো নিয়ে কি হলো, একটা মার্জ হয়ে গেল, ঠিক আছে, একটা সেলের মধ্যে পরিণত হলো। এতগুলো সেল নিয়ে একটা একটা কি হলো, একটা একটা সেল হইল। এরপর আমরা যে কাজটা দেখব, এই টেক্সটটাকে আমরা যদি বড় করতে চাই বা এই ঘরটাকে বড় করতে চাই, চাইলে আবার এখান থেকে আমরা বড় করতে পারি। দেন আপনি এখান থেকে যদি হলো চাচ্ছেন যে শুধু টেক্সটটাকে বড় করবেন, তাহলে আপনি সিলেক্ট করে ধরবেন। দেন এইভাবে সিলেক্ট করে ধরার পর এখান থেকে আপনি চাইলে বড় করে দিতে পারেন। তো এখান থেকে হচ্ছে ফন্ট বড় হবে, আর এখান থেকে আপনি চাইলে এটা বড় করতে পারেন এইভাবে একটু, ঠিক আছে। তো আমি এইটুকু রাখলাম। তো এরপর আমি কী করবো, এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। আমি এই সেলটার মধ্যে একটা কী করবো, ব্যাকগ্রাউন্ড কালার দেবো। সো বেসিক্যালি এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। দেন এখান থেকে আমি ফন্টের একটা কালার দেবো,
সুন্দর একটা কালার দেবো, রেড কালার দেবো বা কী কালার দেবো, আপনার ইচ্ছে যে কালারটা দিতে চান দিয়ে দেবেন। এখান থেকে আমি টেক্সটটাকে বোল্ড করে দিলাম, এখন একটু দেখেন সুন্দর লাগতেছে। চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডটা আরও একটু চেঞ্জ করে দিয়ে আপনি অন্য একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে এই ঘরটা ক্লিক করলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি একটা ডিফিকাল্ট দিতে চাই, এখান থেকে আমি যে অরেঞ্জ কালার দিই, চাইলে আমরা দিতে পারি। দেন টেক্সটটাকে যদি আমি এখন অন্য একটা কালার দিতে চাই, যে হোয়াইট কালার দেবো, তাহলে এখানে ফুটবে ভালো, তো দিলাম। অথবা আমি এখান থেকে যদি ব্ল্যাক কালারও দিই, তাও কিন্তু ভালো ফুটবে। ওকে, তো আমি এইভাবে আমি কিন্তু ফন্টের ব্যাকগ্রাউন্ড, সেলের ব্যাকগ্রাউন্ডও দিতে পারি এখান থেকে, যেভাবে আমরা এমএস ওয়ার্ড টেবিলের মধ্যে দিছি। সো এখান থেকেও কিন্তু আমরা এইভাবে দিতে পারি। এরপর একটা জিনিস দেখলাম, এখান থেকে আমি ইনস্টিটিউটের নাম দিলাম, আমি এই ঘরটাকে আর একটু বড় করবো, ঠিক আছে, যেহেতু আমার টাইটেল ঘরটা আমি এইভাবে বড় করতে পারবো। এরপর আমি এই টেক্সটটাকে আমি মিডল অ্যান্ড সেন্টার করবো। তাহলে কিভাবে করব, এই টেক্সটটাকে আমি এখান থেকে সিলেক্ট করে ধরলাম, অথবা এই পুরো সেলটাকে সিলেক্ট করে ধরলাম, ধরার পর এখান থেকে আমাকে মিডল করে দিলাম অ্যান্ড সেন্টার করে দিলাম, তাহলে আমার টেক্সটটা কি হলো, মিডলও হইলো, একদম সেন্টারে হয়ে গেল। আচ্ছা, আমরা তাহলে এই জিনিসটা একদম ক্লিয়ার। ওকে, তাহলে আমরা কী কী শিখলাম, সেল, রো, কলাম কীভাবে বর্ডার দিতে হয়, যেভাবে আমরা এমএস ওয়ার্ডে দিছি ওইভাবে দিতে হয়। তো এরপর আমরা কি দেখলাম, এরপর আমরা কীভাবে একটা সেল মার্জ করতে হয়, অনেকগুলো সেল নিয়ে মার্জ করতে হয় কীভাবে, এবং একটা টেক্সট দিতে হয় কীভাবে, টেক্সটের ব্যাকগ্রাউন্ড এবং ফন্ট কালার পরিবর্তন করতে হয় কীভাবে। ওকে, এই বিষয়গুলো আমরা এখান থেকে শিখলাম। এরপর কি শিখবো এখান থেকে, এমআর ইনস্টিটিউট অফ আইটি। এরপর আমি যদি এই প্রতিষ্ঠানটা টেক্সটটা আমি আরেকটু বড় করে দিই, তারপর আপনাদেরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আসলে এগুলো অন্য কোনো ভিডিওতে পাবেন না, অনেক ভিডিওতে আমি যেভাবে দেখাবো। তো এরপর আমি যদি চাই যে এখানে এমআর ইনস্টিটিউট অফ আইটি গাইবান্ধা সদর গাইবান্ধা, আমার জেলাটার নাম দিয়ে আমি এই প্রতিষ্ঠানটার স্থানটা দেবো, লোকেশনটা দেবো গাইবান্ধা সদর গাইবান্ধা, এরকম থাকে তো, তাই না? তো এইটা আমি যদি দেওয়ার ট্রাই করি, তাহলে কিন্তু আমাকে এই সেলের মধ্যে দিতে হবে। দেখেন দুইটা অপশন আছে, এইভাবে দিতে পারি, আর একটা পদ্ধতি আছে ওইটা সহজ আরও, আগে কঠিনটাই দেখায়। আমি চাচ্ছি যেন যে আমি শুধু সহজটাই শিখাইলাম, এই জিনিসটা আপনারা শিখলেন না, পরবর্তীতে এই জিনিসটা আপনি পারবেন না। তো আপনি যদি এখানে গাইবান্ধা সদর গাইবান্ধা দিতে চান, তো এই সেলটা কী করতে হবে, দ্বিতীয় সেলটাকে আপনাকে মার্জ করতে হবে। দেন এখানে আপনাকে লিখতে হবে গাইবান্ধা সদর গাইবান্ধা। ওকে, BI, এইভাবে আপনার টেক্সটটা লিখে এটাতেও আপনাকে কি করে দিতে হবে, ওই কালারটাই দিয়ে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে এইভাবে আপনাকে কিন্তু দিতে হবে। সো বা দুইটা মিলে আপনি কি এটা মার্জ করেও দিতে পারেন, দুইটা মিলে। তো এইভাবে আপনি করতে পারেন, অথবা আপনাকে কি করতে হবে, এখান থেকে আমি আরেকবার মার্জ করে দিই। হ্যাঁ, দুইটা মিলে মার্জ হয়ে গেল। সো নিচের টেক্সটটাকে আমি আরেকটু ছোট করে দিলে আমার লেখাটা আসবে এখানে। ও নিচেরটা কেটে গেছে, আরেকবার দিতে হবে আর কি। যাই হোক, দুইটা সেল মিলেও আমরা মার্জ করতে পারি অবশ্য, আমার টেক্সটটাকে কপি করে নেওয়ার লাগতো। তো এই আমরা এখানে তিনটে বিষয় দেখার আছে। একটা হচ্ছে আমি কিন্তু এইভাবেও রাখতে পারি, এইভাবেও রাখতে পারি, আবার আমি যদি চাই দুইটা সেল মিলে মার্জ করব, এখান থেকে আমি দুইটা সেল মিলেও মার্জ করে এখানেও টেক্সটটাকে লিখতে পারি। এবং সবথেকে বেশি সুন্দর যে বিষয়টা হচ্ছে, আমরা দুইটার পদ্ধতিতে একটাও করবো না, কিন্তু দুইটা পদ্ধতিতে যেটা দেখাইলাম দুইটাই আপনি চাইলে করতে পারেন। আমি দেখাবো একদম অন্য একটা সিস্টেম, সেটা হচ্ছে শর্টকাট সিস্টেম, আপনারা এটা ইউজ করবেন। সো এখান থেকে আমি কি করব, এই টেক্সটটাকে আমি কপি করে নেব, পরবর্তীতে আমি আর এই টেক্সটটাকে লিখতে হবে না, এখান থেকে আমি কাট করে নিলাম অথবা কপি করে মনে করে নিলাম। এখন আপনাকে যে জিনিসটা শিখাবো সেটা হচ্ছে, শেখার আগে আরেকটা জিনিস শিখি, সেটা হচ্ছে আমরা সেল কিভাবে ডিলিট করে দেবো, অর্থাৎ রো কিভাবে ডিলিট করে দেবো। এটা আমার রো না, এটা পুরোটা মিলে একটা রো। এই পুরো রোটা আমরা কিভাবে ডিলিট করবো, এখানে কিন্তু কোনো ডিলিটের অপশন নাই, তাই না? এখানে কিন্তু ডিলিটের একটা অপশন আছে, এখান থেকে আমরা চাইলে, হ্যাঁ এখানে ডিলিটের অপশন আছে, কিন্তু ডিলিট হয়ে গেল কি এখানে, নতুন করে ডিলিট হলো, আমরা কিন্তু আরেকটা পদ্ধতিতে ডিলিট করতে পারি। সো এখান থেকে একটা ডিলিট অপশন আছে, আরেকটা যেটা আমি দেখাইতে চাইলাম সেটা এখানে ডান পাশে ক্লিক করে আমরা ডিলিট আছে অপশন, সেই ডিলিট থেকে আমরা ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এরপর যে বিষয়টা আমি দেখাইতে চাইলাম সেটা হচ্ছে, এই সেলের মধ্যে আমি কিভাবে গাইবান্ধা সদর গাইবান্ধাটা লিখবো, এই A1 এর মধ্যেই থাকবে কিন্তু লিখবো। তো এই জন্য আমি এখানে ডাবল ক্লিক করলাম, ক্লিক করে লাস্ট এখানে টেক্সটে আসলাম, আসার পরে আমাকে ওয়াল্টার ধরতে হবে, ALT ওয়াল্টার, ভালো করে বলি, ওয়াল্টার প্রেস করে চেপে ধরে, অর্থাৎ ওয়াল্টার চেপে ধরে আপনাকে ইন্টারে প্রেস করতে হবে। তাহলে বিষয়টা বুঝতে পারলাম, আমরা ওয়াল্টার চেপে ধরে ইন্টারে চাপ দেবো, তাহলে আমাদের কি হবে, নিচের ঘরে চলে আসবে। ওইখানে থাকলেও নিচে একটা স্পেস তৈরি হবে, ওখানে আমি গাইবান্ধা সদর গাইবান্ধা দিলাম। দেন এখান থেকে আমি গাইবান্ধা সদরটা একটু ছোট করে দেই, দেন এই টেক্সটটাকে আমি বড় করে দেই। দেখেন এখন বিষয়টা, তো
এইভাবে কিন্তু আমি টেক্সটটাকে আমি সুন্দর করে কী করে নিলাম, সিস্টেম কোডের মধ্যে করে নিলাম। এখান থেকে আমি একটু বড় করে দেই, তাহলে কিন্তু আমার বিষয়টা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো আমি এখান থেকে এই কাজটা আমি কমপ্লিট করে নিলাম। দেন আপনি চাইলে এখানে আরও কিছু যদি দিতে চান বা যে কোনো কিছু তৈরি করতে চান, আপনি এইভাবে দিতে পারেন। তাহলে এই জিনিসটা আমরা শিখলাম। এরপরে কি করব, এখান থেকে যদি আপনি এখানে আপনি আর কিছু টেক্সট দিতে চান, তো আপনি কিন্তু টেক্সটগুলো দিতে পারেন। তো এরপর আমরা যে জিনিসটা শিখব, কিভাবে আমরা আসলে ক্যালকুলেশন বা সূত্রের কাজগুলো করি। আমি প্রথমে এই বিষয়টা দেখাবো, তারপরে ক্যালকুলেশনের বিষয়টা দেখাবো। তো এখান থেকে আমি একটা ইনভয়েস তৈরি করব, অথবা একটা মনে করেন একটা রেজাল্ট শিট তৈরি করব। সো এটার জন্য আমি কিভাবে কি করতে পারি, এখান থেকে মনে করেন আমি সিরিয়াল লিখব। সিরিয়াল লেখার জন্য আমি এখান থেকে প্রথমে আমাদের তো টেবিলে যেভাবে প্রথমে সিরিয়াল নং, তারপরে নাম, তারপরে একটা বেসিক্যালি প্রথমে একটা টাইটেল ঘর থাকে, কিন্তু একটা টেবিল থাকে, কিন্তু ওই টাইটেল ঘরটা আমি লিখি এখানে এস এলতে আমরা কি বুঝাই, সিরিয়াল। হ্যাঁ, সিরিয়াল। তো এখান থেকে সিরিয়ালটা বসালাম আমি। এরপরে মনে করেন আমি লিখবো নেম। হ্যাঁ, এখান থেকে নেম, তারপরে লিখবো কি সাবজেক্টের নাম, মনে করেন এখানে লিখবো হচ্ছে বাংলা, তারপর লিখবো কি ইংলিশ, তারপর লিখবো কি আরবিক, তারপর লিখবো কি ম্যাথ, তারপরে তারপর আমি আরও এখানে লিখলাম, আর একটা লিখি কেমিস্ট্রি, লিখলাম কেমিস্ট্রি, তারপর কেমিস্ট্রি লিখলাম, তারপর এখানে টোটাল ঘর দেবো আর কি এখানে। ঠিক আছে, তো আমি এখান থেকে এতটুকু জায়গা দিলাম। দেন চাইলে আপনি আরেকটা ঘর দিয়ে এখানে ফিজিক্স দেবো, ফিজিক্স দিলাম। তো এখান থেকে আমি টেক্সটগুলোকে সুন্দরভাবে দিলাম। তো দেওয়ার পর আমি এখান থেকে পুরোটা মিলে কি করব, দেখেন আমার এখন বিষয়টা দেখেন, আমি যদি এটাকে রাখি এইভাবে তাহলে কিন্তু ভালো লাগবে না। এটাকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদেরকে অ্যালাইনমেন্টটা মেডেলিং করে দিতে হবে, তাহলে বিষয়টা কিন্তু সুন্দর লাগবে। তো আমি এখান থেকে অ্যালাইনমেন্টটা মেডেল করে দিলাম। দেন এখন বিষয়টা কিন্তু আরও সুন্দর লাগতেছে। তো এখন আমি কি করব, এক্সেলের একটা সুবিধা কি, আপনি একটা জিনিস তৈরি করলে অটোমেটিকলি সবগুলো তৈরি হয়ে যায়। যেমন আমি এখান থেকে সিরিয়াল কত ঘর পর্যন্ত লিখবো, এক থেকে আপনি চাইলে 1000 পর্যন্ত বা 200 পর্যন্ত, 500 পর্যন্ত, 100 পর্যন্ত, যতটুকু দরকার আপনি লিখতে পারবেন। তো এখান থেকে আমি 0 1 লিখলাম, বা শুধু 1 লিখলাম, আমি লিখে আমি 2 লিখলাম। এই 1 আর 2 লিখে আমি আমি এই পুরোটাই আর লেখার প্রয়োজন নাই। 13 পর্যন্ত আমি কি করব, টান দিয়ে আমি এটা নিয়ে আসবো। যেমন এখান থেকে টান দিলাম, তো এখান থেকে কিন্তু আমার 1 থেকে 11 পর্যন্ত অটোমেটিকলি আসলো, শুধু আমি 1 আর 2 লিখছি। ওকে, তো এখন আমরা জিনিসটা বুঝবো। বেশ কিছু অপশন আছে এখানে, প্লাসের একটা বিষয় আছে, এটা অনেকে বোঝে না যে টান দিলেও কেন আসে না। তো আমি এখানে জিনিস দুইটা বুঝাই। দেখেন, এক্সেলে বেশ কিছু প্লাসের সংখ্যা আছে, যেমন এইখানে একটা প্লাস, এইটাকে বলা হয় সিলেক্ট প্লাস। ভালো করে বোঝানোর ট্রাই করেন। দেখেন এখানে হলো এইখানে এই জায়গাটাতে দেখেন, এখানে হলো এই যে প্লাসটা, এই প্লাসটা ভালো করে লক্ষ্য করেন। আপনি এখানে যে কোনো একটা ঘরে ক্লিক দিবেন, এই প্লাসটা হচ্ছে হলো ওকে বলা হয় সিলেক্ট প্লাস, অর্থাৎ যে কোনো জিনিসকে আমরা সিলেক্ট করি এই প্লাস চিহ্নটা দিয়ে সিলেক্ট করি। এরপর আরেকটা প্লাস হচ্ছে হলো, আরেকটা প্লাসের আইকন হচ্ছে হলো আপনার যে কোনো জিনিসকে ওই যে যেভাবে আমি টেনে নিয়ে আসি, একের পরে দুই, দুইয়ের পরে দুই, 3 4 5 হয়। তো এই প্লাসটা হচ্ছে কি, এই কর্নারে ধরলে কিন্তু চিকন হয়ে যায়। ঠিক আছে, তো এই প্লাসটা আলাদা। এই প্লাসটাকে বলা হয় হচ্ছে হলো আমাদের ক্যালকুলেশনের প্লাস। আর এটা হচ্ছে বড়টা হলো এইরকম, মোটাটা হলো সিলেক্টের প্লাস। তো আরেকটা প্লাস আছে, সেটা হচ্ছে এই যে এইরকম প্লাস, এটা দিয়ে আমরা হলো কি রো কলাম এগুলো ছোট বড় করি। তো এইগুলো আপনারা একটু দেখে নিয়েন কোন প্লাসটার কি কাজ, তাহলে আপনাদের সুবিধা হবে। তো এখানে আপনারা অনেকেই করেন কি, এখানে আপনারা অনেকে হচ্ছে এই সিলেক্টের প্লাস দিয়ে টান দেন। যেমন এখান থেকে আমি এগুলোকে ডিলিট করে দেই। ডিলিট আপনি সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করে দিতে পারেন। অনেকে এইভাবে ধরে এইভাবে টান দেয়, কিন্তু হয় না। তো পরে গিয়ে ভাই হচ্ছে না কেন জানি, বা স্যার হচ্ছে না, অবস্থা খারাপ। তো এখান থেকে আবার অনেকে কী করে, এই যে এখান থেকে এইরকম প্লাস টান দেওয়া হয় না। হ্যাঁ, তো এখানে কিন্তু বিষয় দেখতে হবে আগে আপনাকে, এই প্লাসের যখন আইকনটা আসবে তখন আপনাকে টান দিতে হবে। তো এই বিষয়টা আমরা সম্পর্কে অবগত হলাম। এখন আমরা কি করব, আরেকটা জিনিস দেখব। যেমন এখানে দেখেন, সিরিয়ালের ঘরটা আমাদের কিন্তু এত বড় প্রয়োজন না। সিরিয়াল ঘরটা বেসিক্যালি আমাদের অনেক ছোটোর দরকার। দেন নেম, বাংলা, তারপর ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু আমাদের নামটা কি হয়, একটু বড় দরকার হয়। তো এখান থেকে আমি কি করব, এই ঘরটাকে আমি সিলেক্ট করলাম, বা আপনি এই জায়গাটাকে সিলেক্ট করলেন, বা যে অংশটাকে আপনি শুরু করবেন আপনি হয়তো, আপনি চাইলে এই ঘরটাকে আপনি কলামটা, এই কলামটাকে ধরলেন, এই কলামটা ধরলেন, ধরে চাইলে আপনি এটা বেসিক্যালি এইভাবে একটু ছোটো করে দিতে পারেন। ঠিক আছে, চাইলে আপনি এটাকে ছোটো করে দিতে পারেন, আবার বড়ও করে দিতে পারেন। তো এখান থেকে আমি এটা ধরলাম, এই কলামটাকে ধরে এখান থেকে আমি সেন্টার করে দিই। তো এটাকে আমি সবগুলো মিডল লাইন সেন্টার করে দিলাম। এরপরে কি আছে, একটা নামের ঘর আছে, এখানে আমি নাম লিখবো। তো এখানে আমি একটা টেক্সট লিখি, আমার নাম লিখি এখানে,
তো নাম, আপনি যদি নামটা বড় হয় তাহলে আমার কিন্তু ঘরটারও বড় দরকার হয়, তাই না? তো এখানে কিন্তু নামের ঘরটাকে আপনাকে বড় করতে হবে। তো বড় করবেন কীভাবে? কলামের মাঝখানে ক্লিক করে আপনি এখান থেকে কলামের সাইডে ক্লিক করে এইভাবে বড় করতে পারেন। সো এইভাবে আমরা বড় করলাম। এরপরে আপনি আরও নাম লিখলেন এখানে, তো এরপর আমি ইন্টার দিয়ে কিন্তু আমরা নিচে আসতে পারবো। যাই হোক, আমি একটা নাম লিখি। আর না, এইভাবে আমি কিন্তু নামগুলো লিখবো। দেন আমি এখান থেকে আরেকটা 2টা নাম লিখি। তো এভাবে আমি নামগুলো লিখলাম। কিবোর্ডটার কেন জানি আজকে বেশি সমস্যা হয়ে যাচ্ছে, বুঝলাম না। কিবোর্ডটার প্রবলেম, কিবোর্ডটা চেঞ্জ করতে হবে। একটু ওয়েট, কিবোর্ড আছে অবশ্য। যাই হোক, আমি এটা পরে চেঞ্জ করবো, একটু দেখানোর ট্রাই করি। এখানকে আমি আর 2টা নাম নিলাম, নিয়ে এখান থেকে সিলেক্ট করে আমি বসাই দিলাম। তো বেসিক্যালি আমি কিন্তু নামগুলো সবগুলোতে সুন্দরভাবে লেখার ট্রাই করলাম। তো এইভাবে আপনি যদি যে কোনো টেক্সটকে এইভাবে সুন্দরভাবে নাম লিখবেন, এবং আপনাকে নেমের যে অপশনটা আছে, যে কলামটা আছে, এই কলামটাকে আপনাকে একটু বড় রাখতে হবে। এরপরে আপনি মনে করেন এটা একটা রেজাল্ট শিট বা একটা মার্কশিট তৈরি করতেছি আমরা। এখান থেকে আমি কি করলাম, এভাবে সুন্দর করে বসাই দিলাম। এরপরে আপনি হলো কে কত মার্ক পাইছে এটা আপনি বসাই দিবেন। যে এটা আমি দিয়ে দেই, কিছু সংখ্যা দিয়ে দেই। তো এইভাবে মনে করেন আমি দিয়ে দিলাম। দেন এখানে একটা কিছু দিয়ে দেই। তো এইভাবে টেক্সটগুলোকে আমি সবগুলো টেক্সটে আমি সিলেক্ট করে নিলাম। দেন সবগুলো ঘরে আমি আপাতত বসাই দিই, যে জাস্ট আপনি শেখার জন্য। এখান থেকে আমি এইভাবে বসাই দিয়ে আমি এগুলোকে আমি চাচ্ছি কি এগুলোকে আমি মিডল লাইন সেন্টার করে রাখবো। তো এইভাবে আমি কিন্তু সুন্দরভাবে মিডল লাইন সেন্টার করতে পারি। এরপরে মনে করেন আপনি কি করবেন, টাইটেল ঘরটাকে আপনি একটু বোল্ড করবেন যেন দেখতে সুন্দর হয়। ওকে, তো এখান থেকে আমি বোল্ড করে দিলাম, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিবেন, বা এখান থেকে ক্লিক করে বোল্ড করে দিতে পারেন। তো এখান থেকে টোটালের ঘরটাকে আমি টোটাল লিখি। ওকে, এরপর তাহলে আমরা মেইনলি এই জায়গায় থেকে শিখলাম আমরা কীভাবে একটা ঘর তৈরি করতে হয়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ঘর লিখতে হয়। ঘর থেকে আমরা একটানে আমরা কীভাবে একটা টান দিয়ে আমরা সিরিয়ালের ঘরটা কাজ করতে পারি, এবং কীভাবে আমরা কলাম রোগুলোকে ছোটো বড় করতে পারি। এরপর আমরা ক্যালকুলেশনের কাজগুলো দেখব। তাহলে আমরা কিন্তু এইটা সম্পর্কে এর রিজল্ট আমরা ধারণা পাইলাম। এরপরে ক্যালকুলেশনের যে বিষয়টা, সেটা হচ্ছে আমি এই যে আমি কত মার্ক পেলাম, আমি এটার একটা যোগ করব, এটা আমি যোগফল তৈরি করব। তো এটাকে আমি কিন্তু ক্যালকুলেশন, অর্থাৎ এক্সেলে আপনি একটা ক্যালকুলেশন করলে অটোমেটিকলি আপনি সবগুলো ক্যালকুলেশন কিন্তু তৈরি করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে এই যে আমার নাম রায়হান সরকার, আমি কত মার্ক পাইছি, সো এই ঘরটাকে আমি বোল্ড করে দেই একটু বোঝার জন্য। দেন এখান থেকে আমি বোল্ড করে দেই। তো এখানে আমি কত মার্ক পাইলাম, তো এই ঘরটাকে আমরা একটু যদি কালার চেঞ্জ করে দিই, ফন্টের কালারটাকে। সো এখান থেকে আমি রেড কালার করে দিই। তো এখান থেকে আমি এগুলোর কালারগুলো আমি কিন্তু এভাবে চেঞ্জ করে দিতে পারি, যেখানে যেমন কালার আপনি চাইলে দিতে পারেন। তো এখানে আমি টোটালের ঘরটাতে আমি কত মার্ক পাইলাম, এটা আমার ঘর। সো আমি যদি এটা ক্যালকুলেশন করতে পারি, অনেকগুলো ক্যালকুলেশনের অপশন। আমি এইখানে আগে বোঝানোর জন্য আমি একটা বেসিক একটা ক্যালকুলেশন করি। এখান থেকে আমি ইকুয়ালে ক্লিক করে আমি এখানে সাম দিয়ে ব্র্যাকেট দিয়ে এই পুরো সেলটাকে আমি টান দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলে আমার কিন্তু এইটার কি যোগফল তৈরি হয়ে গেল। বিষয়টা আরেকবার দেখানোর ট্রাই করি। ইকুয়াল দিলাম, সাম দিলাম, দেন এখান থেকে ব্র্যাকেট দিলাম, দেন পুরোটা এখানে কি আমি তো আরেকটা অপশন দেখাই, C3। এটা হচ্ছে প্রথম সেল, কি ক্যালকুলেশনের আমার প্রথম সেল C3। 52 কততে আছে? C3-তে আছে, তাই না? তো এই 52টা কিন্তু C3-তে আছে। আমি এখান থেকে যদি কিবোর্ড দিয়ে লিখি C3 তাও হবে, অথবা এখানে একটা ক্লিক করলেও C3 আসবে। দেন এখান থেকে আমি একটা ক্লোন দিলাম। তো এখান থেকে দেওয়ার পর এখান থেকে আমি কত আছে H3-তে, আমি এখান থেকে H3-তে একটা ক্লিক দিলে কিন্তু এটা বসে গেল। দেন আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এখান থেকে ইন্টার দিলাম, তাহলে আমাদের কিন্তু রেজাল্টটা বের হয়ে আসলো। তো আমি বলে দিচ্ছি যে কি একটা ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু সমস্ত ক্যালকুলেশনগুলো অটোমেটিকলি আসবে। তো এখানে প্লাস কোন চিহ্নটা ব্যবহার করব, এই মোটাটা না এই যে এইটা? না, অবশ্যই আমরা ক্যালকুলেশনের প্লাসটা ইউজ করব। তো এখান থেকে আমি ক্যালকুলেশনের প্লাসটা এইভাবে ইউজ করে ছেড়ে দিলাম। দেখতেই পারতেছি আমরা সবগুলো ক্যালকুলেশন বের হয়ে গেল। তো বলতে পারেন যে সবগুলো একই ক্যালকুলেশন, কেন আমি একটা লেগে সবগুলো চেঞ্জ করে দিছি। আমি যদি এখান থেকে যে কোনো একটা সংখ্যা চেঞ্জ করে দিই, আমার কিন্তু অটোমেটিকলি এর ঘরে চেঞ্জ হবে। তো আমি রাকিব সরকারের, সে ইংলিশে পাইছি 21, আমি এখানে বানাই দিলাম 50।
50। সো দিয়ে জাস্ট একটা ইন্টারে প্রেস করবো, দেখবো যে আমরা কি অটোমেটিকলি এখানে চেঞ্জ হয়ে গেছে। দেখেন এটা কিন্তু 315 হয়ে গেছে, এখানে কিন্তু বেড়ে গেছে, তাই না? তো এইভাবে আমি যদি এখানে একটু চেঞ্জ করে দেখি, এখানে আমি ৭৭ দিই, দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করার পরেও এক্সেলে কি ক্যালকুলেশন করার পরেও যে কোনো জিনিসকে চেঞ্জ করে দিলে সেটা কি অটোমেটিকলি ক্যালকুলেশনটাও চেঞ্জ হয়ে যায়। খুবই সুবিধা, খুবই ভালো একটা জিনিস। তো এরপরে আমি যদি এই যোগফলটা যোগ করতে চাই, এখান থেকে আবার কি করব, এখান থেকে সাম লিখলাম, দেন এখান থেকে আমি পুরোটাই ক্লিক করে দিয়ে টান দিয়ে এক টান দিয়ে নিয়ে জাস্ট আমি এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম, এটা কিন্তু যোগফলটা তৈরি হয়ে গেল। ওকে, তো আমরা এইভাবে আমরা বিষয়টাকে শিখলাম। এরপর আমরা দেখব ক্যালকুলেশনের বিষয়গুলো। তো এটা শিখলাম আমরা কি, প্রথমেই শিখলাম হচ্ছে ঘরগুলো কিভাবে তৈরি করতে হয় এবং একটা ঘরে কিভাবে সাজাইতে হয়। খুবই সহজ, খুবই সিম্পল। তো এরপর আমরা ক্যালকুলেশনের পালা, ক্যালকুলেশনগুলো যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে তৈরি করতে হয় আমরা এই জায়গাটাতে দেখব। সো এই জায়গাটা একটু বড় করে নেই। সো এই যে নিচের দিকে এটা এই জায়গাটাতে দেখাই, বড় করে দেখাই একটু। তো আমি প্রথমে দেখাবো যোগ। যোগ করার অনেকগুলো অপশন আছে, সবগুলো শেখানো ট্রাই করব। তা আমি এখানে প্রথমে দেখলাম 10 যোগ 10 10 10, 3টা 10 কত হয়, 30 হয়, তাই না? তো আমি এখান থেকে অনেকগুলো অপশন দেখাই। আপনাকে ক্যালকুলেশনের জন্য মাস্ট বি ইকুয়াল দিতে হবে, মাস্ট বি ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিয়ে আপনি অনেকভাবে যোগ করতে পারেন। সো এখান থেকে দেখেন, যদি 2টা যোগ হয়, মনে করেন আপনার 2টা যোগ মাত্র, তো এই যোগটা আপনি কিভাবে করবেন, আপনি এই যোগটা আবার যে কোনো সেলে করতে পারেন। এই যোগটা আপনি এই সেলেও করতে পারবেন, এই সেলেও করতে পারবেন, নো সমস্যা। কিভাবে দেন, একটা ইকুয়ালে ক্লিক করে দেখেন, এখানে একটা যোগ চিহ্ন দেন, এখানে একটা যোগ চিহ্ন দেন, দিয়ে ইন্টার প্রেস করেন, 20 যোগ হইল। তো এখান থেকে আমরা কি বুঝলাম, যে এখান থেকে আরও একটা জিনিস বুঝলাম, যে আমাদের কিন্তু সেলগুলো যেখানেই থাক, সেলগুলো একটা সংখ্যা আসে। যেমন এখান থেকে ইকুয়ালে ক্লিক করে আমি এই সেলে ক্লিক করি E19, তো এখানে ক্লিক করলে E19 কিন্তু অটোমেটিক আসলো। দেন প্লাস, কিবোর্ডে প্লাস ক্লিক করলাম, দেন এখান থেকে আমি F19 ক্লিক করলাম, এখানে কিন্তু যোগফলটা আসলো। তো এখান থেকে একটা জিনিস শিখলাম, যে যে কোনো সেলকে আমরা বের করতে পারবো। এবং আরেকটা জিনিস দেখবো, প্লাস যোগ করার জন্য 2টা যোগফল হইলে আমাদের কিন্তু সাম লিখতেও হবে না, অন্য অন্য অটো সামে তো যাইতে হবে না। আমরা 2টা যোগফল সহজে করার জন্য কোনো অপশন নাই, জাস্ট ইকুয়াল প্লাস, এখান থেকে একটা কিবোর্ডের প্লাস দিলাম, দেন এখান থেকে ইন্টার দিলাম, বাস। এটা হচ্ছে 2টা যোগ করার জন্য শর্টকাট একটা অপশন। এখন আমি বলি, এখানে হচ্ছে 10 আছে, এখানে হচ্ছে হলো 20 আছে, এখানে হলো 40 আছে। তো এইগুলোর যোগ আমরা কিভাবে করব এখনই দেখাইলাম। যদিও এইটা আমরা কয়টা পদ্ধতি দেখালাম, একটা, সেটা কি 2টা হলে শুধুমাত্র 2টা যোগ হলে শুধুমাত্র ইকুয়াল এই সেল, কিবোর্ডের প্লাস এই সেল। এখন আমরা দেখব অনেকগুলো সংখ্যার যোগফল। এখানে আমি ক্যালকুলেশনটা নিয়ে আসি, ইকুয়াল এভাবেও নিয়ে আসতে পারি। এইটা এই সেল ধরে যোগ চিহ্ন, 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 এই সেল ধরে যোগ চিহ্ন। তো সবগুলো আমি যোগ চিহ্ন দিলাম, দিয়ে ইন্টার দিলাম, তাও কিন্তু অটোমেটিকলি 90 আসলো। তো এটা কিন্তু একটা 2টা অপশন দেখলাম, যে কি একটা একটা করে ক্লিক করলাম, একটা একটা করে যোগ চিহ্ন দিলাম, বেসিক্যালি আমরা যেভাবে ছোটোকালে শিখছি। এরপর আমরা 2 নাম্বার যে অপশনটা দেখব, সেটা হচ্ছে ইকুয়ালে ক্লিক করলাম, ইকুয়ালে ক্লিক করে আমি এখান থেকে সাম লিখলাম, সাম লিখে আমি এখান থেকে কী করবো, C9, C9-এ ক্লিক করলে 40 ধরবে আমার এখানে, এই ঘরটা ধরলো। দেন কিবোর্ডের প্লাস চিহ্ন দেবো, দেন এখান থেকে কত, G9, মানে ফার্স্ট ঘর লাস্ট ঘর ধরে ক্লিক করলাম, দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে ইন্টার দিলাম, তাও কিন্তু আমার সরি কী হলো, ও সরি 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 সরি, কোলন দেবো এখানে। দেন এখান থেকে কিন্তু আমার তারপর কিন্তু রেজাল্টটা আসলো। এখান থেকে আমরা 2টা পদ্ধতি জানলাম, 3টা পদ্ধতি জানলাম। একটা হচ্ছে কি 2টা ঘর যোগ করতে গেলে জাস্ট একটা প্লাস প্লাস চিহ্ন, এবং সবগুলো যদি ঘর যোগ করি আমরা প্লাস চিহ্ন দিয়েও করতে পারি। আর যদি সবগুলো এরকমভাবে একবারই করতে চাই আমরা, সেটা হচ্ছে কি সাম লেখে C19, হ্যাঁ C19 টু G19, ঠিক আছে, C19 টু G19, তাহলে প্রথম ঘর আর শেষ ঘর দিয়ে আমরা এভাবে করতে পারি। তো এরপর আরও একটা অপশন শিখবো, সেটা হচ্ছে সবথেকে সহজ। 3টা শিখলাম আমরা। তো এখান থেকে ইকুয়াল দিয়ে সাম দিলাম, দিয়ে কোনো 2টাতে ক্লিক করার দরকার নেই, এক টান দেবো আমরা, এই এক টান। আবার দেখাই, এই ঘরটা আমি আরেকবার করি, ইকুয়াল সাম লিখলাম, ব্র্যাকেট চিহ্ন দিলাম, দেখেন ইকুয়াল সাম মানে যোগ তো জানি আমরা, ব্র্যাকেটটা দিলাম, দিয়ে জাস্ট একটা আমার যতগুলো এখানে মনে করেন এতগুলো ঘর আছে সবগুলো যোগ করবো, আমি শুধু একটা টান দেবো, শেষ, যোগফল আসে গেল, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম, শেষ, 90 আসলো। 4টা পদ্ধতি গেল। 5 নাম্বার আরেকটা পদ্ধতি আছে, এইটা হচ্ছে আরও ইন্টারেস্টিং, এটা আরও সহজ। ওইটা কি, ইকুয়াল টিকুয়াল কিছু দিতে হবে না, আপনি এখানে ক্যালকুলেশনটা করবেন, এই তো সিলেক্ট করে ধরলেন, এখান থেকে অটো সাম,
এটা তো অবাক হয়ে গেলেন। ওই জন্য আগে কঠিনটা শিখে যায়, পরে সহজটা। তো আমরা এটাও ইউজ করতে পারি, এটাও ব্যবহার করবো আমরা সবসময়, আমরা বেসিক্যালি এটাই ব্যবহার করি। আরেকবার দেখাই, ডাইরেক্ট ক্লিক একটা, এক ক্লিকে সিলেক্ট করলাম, এখান থেকে অটো সাম, বাস যোগ হয়ে গেল। এই যেটা হলো যোগফল, এটা কি যোগফল। এখান থেকে আমরা এভাবেও যোগটা করতে পারি। ওকে, এরপর আমরা শিখবো বিয়োগ কীভাবে করতে হয়, যোগ তারপর বিয়োগ। তো এখান থেকে আমি 5425 লিখলাম, এখান থেকে আমি মাইনাস করবো কত, 960। তো এটা মাইনাস কীভাবে করব, খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। জাস্ট একটা ইকুয়ালে ক্লিক করলাম, চাইলে আপনি ব্র্যাকেট দিতে পারেন, নাও দিতে পারেন। দেন এই ঘরটা ধরলেন, মাইনাস চিহ্ন দিলেন, কিবোর্ডের মাইনাসটাই এখানে একটা ক্লিক করলেন, দিয়ে জাস্ট ইন্টার প্রেস করলেন, তাহলে কিন্তু মাইনাস হয়ে গেল। তাহলে 5425 থেকে 960 বাদ দিলে 4465। তো এভাবে আমরা করতে পারি। এভাবে আমরা গুণ কীভাবে করব, তো 250 গুণন 10, এখান থেকে আমি ইকুয়ালে ক্লিক করলাম, 250-এ ক্লিক করে কিবোর্ডের গুণন চিহ্ন দিলাম, দেন এখানে একটা ক্লিক করে এন্টার দিলাম, তাহলে কিন্তু গুণনটা আমার সুন্দরভাবে হইলো। ভাগ কীভাবে করব, 410 ভাগ 6, এখানে ইকুয়াল কী করব, 410-এর এইখানে ক্লিক করলাম, কিবোর্ডের ভাগ চিহ্ন দিলাম, এখান থেকে এই সিলেক্টটা ধরে জাস্ট এন্টার দিলাম। তো আমরা কী কী শিখলাম, সবগুলোকে কিভাবে যোগ করতে হয়, যোগ করার অপশন, বিয়োগ করার অপশন, বিয়োগ করার অপশন, গুণন করার অপশন, এবং শেষ কি, এটা হচ্ছে হলো ভাগ করার অপশন। এই জিনিসগুলো আমরা শিখলাম। এরপর আমরা এইগুলো দিয়ে আমরা যে কোনো ক্যালকুলেশন কি তৈরি করতে পারি, বা যে কোনো ক্যালকুলেশন করতে পারি। আশা করি সকলে বুঝতে পারছেন। এরপর আমরা একটু জিনিস শিখেই, যে অপশনগুলো, সেটা হচ্ছে হলো, এখান থেকে আরও অপশন তো অনেক আছে, ক্লাস দীর্ঘায়িত করবো না এটা, যেহেতু আমি বলছি যে বেসিক যেটা আর কি। তো এখান থেকে এ পর্যন্ত রাখবো আজকের ক্লাসটা, না আরও আগাবো? ওকে, যাই হোক, আর একটু দুই একটা জিনিস দেখাই। তো আচ্ছা, তো এখন আমি দেখাবো যেটা, এখান থেকে আপনি চাইলে এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি, প্রিন্ট আউটের একটা বিষয় দেখাই আগে। প্রিন্ট যেভাবে আমরা করি, একটা আমাদের এখানে একটা লাইন দেখতে পারতেছি, এই লাইনটা কি লাইন, এটা বলতে পারেন যে স্যার এটা আবার কোন লাইন। এটা হচ্ছে একটা A4 পেজের লাইন, একটা A4 পেজের লাইন। আমরা যদি কন্ট্রোল পি দেই, তাহলে আমার কিন্তু এই পর্যন্ত দেখা যাবে। কিন্তু কন্ট্রোল পি দিলে আমার কিন্তু এইটাই নিবে। এখন আমি যদি এখান থেকে এই ঘরে কিছু একটা লিখি, এই ঘরে তো যদি লিখি, আমি এখানে মনে করেন লিখলাম 580, এখন যদি আমি কন্ট্রোল পি দেই, 580টা কিন্তু দেখা যাবে না। তার কারণ এটা একটা অন্য পেজ, এটা হলো দ্বিতীয় পেজ এটা, তাই না? তো আমি এখান থেকে এই ঘরটার মানে হচ্ছে আপনি A4 পেজের মধ্যেই আছেন, একটা A4 পেজের মধ্যেই আছেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা এই বিষয়টা জানলাম। এরপর আমরা দেখবো একটু সিম্বলের কাজ দেখবো। এখান থেকে পার্সেন্টেজ, ডলার সাইন বা কারেন্সি ইত্যাদি এগুলো একটু দেখার ট্রাই করি। তো এখান থেকে আমি মনে করেন এই যে অপশনটাতে টাকার অপশন দেবো বা ডলারের অপশন দেবো, এগুলো কই থেকে দেবো, এগুলো নাম্বারে ক্লিক করলাম, এই আইকনে ক্লিক করলাম, একটু বড় করে দেখানোর ট্রাই করি। এইখানে ক্লিক করবেন, এই জায়গাতে। তো এখানে ক্লিক করে আপনি এখান থেকে কারেন্সিতে ক্লিক করে আপনি এখান থেকে ডলারের অপশন আছে, আপনি চাইলে ডলার দিতে পারেন। দেন এখান থেকে আপনি বাংলাদেশ লেখা থাকলে বাংলাদেশের আইকন আছে আর কি, যাই হোক খুঁজতে হবে, এগুলো অনেক, এখানে দিতে পারেন। এরপর এখানে পার্সেন্টেজের অপশন আছে, পার্সেন্টেজের ক্যালকুলেশন করলে পার্সেন্টেজ করবেন। এখান থেকে নাম্বারের ক্যালকুলেশন আছে, আমাদের ভাগ করলে যে আমাদের এখান থেকে যেমন একটা যদি ভাগ করি, সরি, তো এখান থেকে ভাবতেছি যে একটু বেজোড়া সংখ্যা দিই এখানে, যেমন এখান থেকে হলো ইকুয়াল এটা ভাগ এই সেল। তো এই যে এখানে এক্সট্রা যে সংখ্যাগুলো আছে, এগুলো আমরা চাইলে কমাই দিতে পারি এখান থেকে। এখানে সিলেক্ট করে ধরলাম, দেন এখান থেকে নাম্বার থেকে পার্সেন্টেজ, এখান থেকে আমরা কিন্তু সংখ্যাগুলো কমাই দিয়ে দুই ঘরে নিয়ে আসতে পারি। সরি, দুই ঘরে নিয়ে আসি। কি হলো, ওকে, নাম্বারিং, পার্সেন্টেজ, সো দুইটা অপশন, দুটো অপশনই তো আমরা রাখবো।
ছিল কত 42.61 16। সো 1 মিনিট, এটা হচ্ছে আরও কয়েকটা ঘর ঘড়ি আগে। এখান থেকে আর কি দুই অপশনের মধ্যে আমরা রাখতে পারি আর কি, একটা অপশন আছে এখানে। আরও আমরা দুইটা ক্যালকুলেশন করে দেখি। তো বেসিক্যালি এখান থেকে আমি আরেকটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলাম আর কি। এখান থেকে আমি যদি দেই ইকুয়াল এই সেল ভাগ এই সেল, দেন এখান থেকে আমি ক্লিক করে যে ভাগগুলো আর কি এখান থেকে করা যায়, এখান থেকে আমি যদি সিলেক্ট করে দিয়ে পার্সেন্টেজের ঘরটা কমানো যায় আর কি। দুই ঘর থেকে আমি যদি তো এখানে করে জন্য একটা অপশন আছে যে হচ্ছে না আর কি, সরি এটা পরে বুঝাচ্ছি আর কি। এখানে একটা দুটো করা যায়। তো এখান থেকে আমরা আরও কিছু কাজ করতে পারি, যেমন হচ্ছে আমরা সংখ্যার আগে কিভাবে টাকা বসাবো, তো এটাও আমরা এখান থেকে করতে পারি। যেমন এখান থেকে আমি যদি এই ঘরের আগে আমি টাকা শব্দের অপশনটা বসাবো, তো এখান থেকে আমি নাম্বারিংয়ে যেয়ে এখান থেকে কাস্টমে যাব, দেন এখান থেকে আমি জেনারেলের আগে এখানে এই ঘরের এখানে আমি ক্লিক করলাম, টি কে টাকা লিখে আমি এখান থেকে তো এইভাবে কিন্তু আমি টাকাগুলো লিখতে পারি এখানে সংখ্যার আগে। সো এরপরে আমি এখান থেকে দেখাবো হচ্ছে হলো কারেন্সি। এখানে আবার এই সংখ্যার আগে আমি কারেন্সি বসাতে পারি। তো এখান থেকে আমি নাম্বারিংয়ে আর ক্লিক করলাম, এখান থেকে কারেন্সি অপশন আছে, কারেন্সি দিয়ে আমি এখান থেকে যে কোনো ডলার সাইন যে কোনো দেশের কারেন্সি বসাতে পারবো। ও এটা তো একবার আলোচনা করলাম। তো এভাবে আমি এটা বসাতে পারবো। এরপর এখান থেকে আমি আর কি করতে পারবো দেখাই, নাম্বারিং। সো এখান থেকে এই যে নাম্বারিং অপশনটা, এই নাম্বারিংটা আমরা করতে পারি এখানে যে কোনো সময় যে কোনো ক্যালকুলেশনের আগে এখান থেকে যে নাম্বারিং আছে, ওই যে এইটার কথা পার্সেন্টেজের অপশনটা এখানে আছে আর কি। এই নাম্বারিংটা আমরা এখান থেকে 0 করে দিতে হবে, এই নাম্বারিংটা কমাই দেবো। তো এখান থেকে ডেটগুলো যদি আমরা তারিখ ডেট সময় ইত্যাদি বসাতে পারি, ডেট টাইম এগুলো ফাংশন, এগুলো জাস্ট পরবর্তী ক্লাসে দেখাবো আমি A to Z ইনশাল্লাহ। সো আজকে এ পর্যন্তই। এই জিনিসগুলো যেগুলো দেখাইলাম, তো এই জিনিসগুলো প্র্যাকটিস করেন আপনারা। তো এর পরবর্তী ক্লাসে যে বাইরে আরও আদার্স জিনিসগুলো আছে এগুলো দেখবো, দেন এরপর আমরা বড় বড় ক্যালকুলেশনগুলোতে যাব, এবং থার্ড ক্লাসে দেখাবো আমরা কিভাবে একটা মার্কশিট তৈরি করতে হয়, ক্যালকুলেশন করতে হয়, A to Z দেখাবো ইনশাল্লাহ। সো সাথে থাকুন। যারা ইউটিউবে দেখবেন ভিডিওটা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।